আসসালামু আলাইকুম। জ্বালানি মন্ত্রী বলছেন, চাহিদার থেকে বেশি ক্রয় করার কারণে সংকট। হ্যাঁ, কথা সত্যি। এখন যারা জানে না তারা হয়তো বলবে না, কিন্তু এটাই সত্যি। আমি আজকে যখন পাম্পে গেলাম তেল নেওয়ার জন্য, বৃষ্টিতে প্রায় 40 মিনিট ছিলাম। অনেক বাইক, তেল আসছে, তেল দেবে, এমন একটা হই উল্লাস। তো সব কিছুর ভিতরে কিছু মানুষ দেখলাম যে হ্যাঁ, তাদের ট্যাঙ্কিতে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, তারপরেও তারা ট্যাঙ্কি ফুল করে রাখতেছে। তার কিসের সংখ্যা তাদের মনের ভিতরে? এটা কিন্তু চাঁদ, এটাও চাঁদ। তো চাঁদ দুটো হয় না। আজকে পুকুর সেচ দিছিলাম, ওই পানিতে চাঁদের প্রতিবিম্ব। যাই হোক, এখন বিষয় হলো এই যে বাংলাদেশের মানুষ এত হুজুকে চলে, এরা আবার কি চায়? শান্তি চায়। এতে ভাগ্য ভালো, এদের উপর দিয়ে মিসাইল মারা হয় না। আজীব এক দেশে বসবাস করি। কি অদ্ভুত ব্যাপার, কারাকারি তেল নিয়ে। অথচ মানে ব্যাপারটা এরকম, কাজের জন্য যে সবাই বাইকে তেল নিতেছে তা না। ইয়ং পোলাপান এগুলো ঘুরবে, মানে দেশের কখন কি করতে হবে মানে আমার মাথায় আসে না। এটা কোন দেশে আছি রে ভাই? এখানে এমন কেন? কেমন হুড়াহুড়ি তেলের জন্য? আরে ভাই, কালকে তুই যখন মরে যাবি তোর এই টাঙ্কি ভর্তি তেল থাকবে, কিন্তু তুই যে এই যে জিনিসটা যে কৃত্রিমভাবে সংকট তৈরি করলি, এর জন্য তো তোর একটা পাপ হইব। এটা তো তোর খেসারত দিতে হবে। কি আজীব মানুষ। যাই হোক, মানুষের হিতাহিত জ্ঞান ফিরে আসুক, সেই দোয়াই করি। আমরা কৃত্রিমভাবে সংকট তৈরি না করি। পর্যাপ্ত পরিমাণ আছে, ইনশাল্লাহ আমরা ঠিকঠাক মতনই সামনে যাব। আল্লাহ হাফেজ।